সালাম আলাইকুম। তো প্রবাসীদের মধ্যে, বিশেষত মধ্যপ্রাচ্যের প্রবাসীদের মধ্যে ট্রেন্ডিং টপিকস হচ্ছে রেমিটেন্স শাটডাউন। আসলে গত প্রায় ১-১.৫ বছরে স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরেও প্রবাসীদের কোনো নিয়ম কানুন, কোনো ভাগ্যে, কোনো জায়গায় কোনো উন্নতি অবনতি হইল কিনা? মূলত কথা হচ্ছে উন্নতি তো হয় নাই, আরো অবনতি হয়েছে। তো এই জন্য সরকার যেই আসুক, আসলে আপনাকে কামলাই মনে করে। তো আপনি যে কামলা দেওয়ার জন্য দেশের বাইরে গিয়েছেন, আপনি ওইখানেই কামলা দেন, ওইখানেই বিনিয়োগ করেন, ওইখানেই টাকা পয়সা রাখেন, দেশে ১ টাকাও পাঠানোর দরকার নাই। শুধু না পারতে যতটুকু ফ্যামিলির দরকার ততটুকুই দেশে পাঠান। আল্লাহ বলছে গোটা দুনিয়াটা আপনার, বাংলাদেশে বসবাস করে জান্নাত পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তো এর জন্য ভাই, আন্দোলন সংগ্রাম বাদ দেন, স্বাভাবিকভাবে নিজের চিন্তা শক্তিটা একটু বদলান। সেটা হচ্ছে যে বাংলাদেশে অবশ্যই যাবেন, বাংলাদেশে কোটিপতি হয়ে যাবেন, ব্যবসায়ী হয়ে যাবেন, ভিআইপি হয়ে যাবেন, কামলার মতো যাবেন না। তাই রেমিটেন্স পাঠানো বন্ধ করেন। ওই টাকাটা যেই দেশে আছেন, ছোটখাটো ব্যবসা করেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেন, গোল্ড কিনেন, যেই দেশেই আছে, যেখানে আছেন, যেখানে টাকা পয়সা ইনকাম করতেছেন, যেই দেশটা আপনাকে কর্মসংস্থান দিয়েছে, ওই জায়গায় বিনিয়োগ করেন না রে ভাই। বাংলাদেশে তো আপনি বেকার ছিলেন, আপনাকে চাকরি দিতে পারে নাই, তো কেন মায়া ওই জন্য? তো আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমাদের আবেগ বেশি। তো আবেগটাকে কন্ট্রোল করেন, নিজের টাকা নিজের কাছে রাখেন, হুন্ডি সুন্ডি করেও লাভ নাই। আপনি ওই দেশে বিনিয়োগ করেন, যেই দেশে আছে শেয়ার বাজার আছে, ক্রিপ্টো আছে, গোল্ড আছে, ব্যবসা করেন, ব্যবসা অংশীদারি হন, সেটাই লাভ আছে।